আসবে মরণ কর শরণ ভুলে যেও না। মরণকে স্মরণ করতে হবে। কেমন যেমন হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মরণকে যেমন স্মরণ করেছিলেন, সেই রকম স্মরণ করতে হবে। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজের মরণের আগে নিজের গোসলটা নিজে করে গিয়েছিলেন, নিজে করে রেখেছিলেন, এমন মরণের তৈরি তিনি হয়েছিলেন। কিন্তু আজকে আমাদের সমাজে মরণের তৈরি হওয়া তো দূরের কথা, নামাজ কালামের ধারে কাছে আমরা যাই না। আমরা মসজিদে যখন মুয়াজ্জিন আমাদেরকে ডাকছেন, প্রত্যেক দিন 5 বার মুয়াজ্জিন কি বলে? হাইয়া আলাস সালাত। মুয়াজ্জিন ডাকছে এসো নামাজের জন্য, এসো এসো নামাজের জন্য এসো মসজিদে। কিন্তু আমরা আজ আবু জেহেল মার্কা মুসলমান, আমরা মসজিদের সামনে দিয়ে চলে যাই, কিন্তু মসজিদে ঢোকার মতো সৌভাগ্য হয় না। মসজিদে ঢুকে নামাজ পড়ব এই সৌভাগ্যটুকু আমাদের হয় না। আমরা শুনেও না শোনার ভান করে থাকি। আমরা কিন্তু আজ এই রকম মুসলমান হয়ে গেছি। মরণকে স্মরণ করতে হবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। কিন্তু আজকে যদি দাদির কাছে আজরাইল এসে বলে, দাদি তোমার চলে যেতে হবে এক্ষুনি, বলে দাঁড়া আমার জামাইগুলো কি করতে একটু শুনে নেই। মানে তৈরি হওয়া তো দূরের কথা, বুঝতে পেরেছেন? কিন্তু স্মরণ করতে হবে, সব সময় তৈরি থাকতে হবে যে আমাদের চলে যেতে হবে। প্রিয় কবি সুন্দর ভাষায় লিখছেন, আসবে মরণ কর শরণ ভুলে যেও না। আসবে মরণ কর শরণ ভুলে যেও না। আসবে মরণ কর শরণ ভুলে যেও না। কবর তোমার, কবর তোমার আসল ঘর, কবর তোমার আসল ঘর, আসল ঠিকানা। আসবে মরণ কর শরণ ভুলে যেও না। আসবে মরণ কর শরণ যেও না। যখন আপনি চলে যাবেন, যখন আপনি মারা যাবেন, তখন আপনাকে গোসল দিয়ে আপনার গায়ে আতর কর্পূর লাগিয়ে কাফনের কাপড়ের মধ্যে আপনার চাঁদের মুখখানা, আপনার সোনার মুখখানা কাফনের কাপড়ে ঢেকে দেবে। অনেকে আপনার বন্ধু আছে যাদের সঙ্গে না মিশলে, যাদের সঙ্গে না ঘুরলে সময় কাটতো না, দিন কাটতো না, সেই বন্ধুরা পর্যন্ত আপনার মুখটা দেখতে আসবে না। অনেকে বলবে আমি যদি মুখ দেখি আমার রাত্রে ভয় লাগবে। এমন হয় না? হয় না? বলুন এমন হয় না? হয় না? অথচ তাদের সঙ্গে আপনি সারাদিন ঘোরাফেরা করতেন, আপনি মারা গেলে আপনার মুখটুকুও দেখতে আসবে না, বলবে রাত্রে আমার ভয় পাবে, ভয় লাগবে, আমি দেখবো না ওর মুখখানা। এমন পরিস্থিতি হবে, মূল্যহীন হয়ে পড়বেন। প্রিয় কবি সুন্দর ভাষায় লিখছেন, আতর লবণ ছিটিয়ে দেবে অঙ্গ দে তোমার, অঙ্গ দে তোমার, সাদা কাপড় পরিয়ে দেবে খুলবে না তোমার, খুলবে না তোমার। আতর লবণ ছিটিয়ে দেবে অঙ্গ দে তোমার, অঙ্গ দে তোমার, সাদা কাপড় পরিয়ে দেবে খুলবে না তোমার, খুলবে না তোমার। সাজাবে তোমার, সাজাবে তোমার নতুন সাজে, সাজাবে তোমার নতুন সাজে, দেখতে পাবে না। আসবে মরণ কর শরণ ভুলে যেও না। আসবে মরণ কর শরণ ভুলে যেও না। কবর তোমার, কবর তোমার আসল ঘর, কবর তোমার আসল ঘর, আসল ঠিকানা। আসবে মরণ কর শরণ ভুলে যেও না। আসবে মরণ কর শরণ ভুলে যেও না। বিনা
कर अनबिगाड़े के बकट बेबास के बकट बेबास नमक तो मर जावे भोले बोलबे सारा लाश बोलबे सारा মসজিদের দরজাটা ভুলে গেলেও আপনি মসজিদের রাস্তাটা ভুলে গেলেও কি হবে আপনার আজরাইল ফেরেশতা যেদিন আপনার জাহানটা কবজ করে নিয়ে চলে যাবে মসজিদের সেই চার পায়ে খাটিয়াটা ঠিক চিনে আপনার বাড়িতেই চলে আসবে আপনার বাড়িতে এসে আপনাকে যখন খাটিয়ায় শোয়ানো হবে আপনাকে যখন রাখা হবে তখন সবাই বলবে লাশটাকে এখান থেকে সরিয়ে দাও লাশটাকে সরাও সেদিন কেউ আপনাকে ছুবে না সেদিন কেউ আপনাকে দেখবে না কেউ আপনার সাথেও যাবে না সবাই সেদিন কেউ আপনাকে নামটাও ধরে ডাকবে না লাশ বলে ডাকবে আপনাকে এমন মূল্যহীন হয়ে পড়বেন আপনার এতও স্বাদের একটা বাড়ি তৈরি করেছেন অট্টালিকা তৈরি করেছেন যাদের মুখে ভাত তুলে দেওয়ার জন্য যাদের পেটটা তাজা রাখার জন্য আপনি নামাজ কাজা করে আপনি নামাজের কাছে না গিয়ে আপনি দুটো পয়সা উপার্জন করেছেন তারাও আপনার সঙ্গে যাবে না তারাও আপনার কাছে গিয়ে একটুখানি কাঁদবে না তারা এমন মূল্যহীন হয়ে আপনি দুনিয়ার বুকে পড়বেন প্রিয় কবি সুন্দর ভাষায় লিখছেন বিদা চাচা করে अनबिगाड़े के बकट बेबास के बकट बेबास नमक तो मर जावे भोले बोलबे सारा लाश बोलबे सारा लाश बिदा चाचा करे अनबिगाड़े के बकट बेबास के बकट बेबास नमक तो मर जावे भोले बोलबे सारा लाश बोलबे सारा लाश जाना जाटा जाना जाटा पड़ा होले जाना जाटा पड़ा होले अरे तो रखबे ना हसबे मारन कद सवरन भूल जेओ ना हसबे मारन कद सवरन भूल जेओ ना যখন আপনাকে কবর মাঝে নিয়ে যাবে কবরে যখন আপনাকে চারজন কাঁধে করে নিয়ে যখন কবরস্থানে নিয়ে যাবে আপনি মনে করবেন এই যারা যাচ্ছে তারা আমার সঙ্গে মনে হয় যাবে কিন্তু যখন আপনাকে কবরের পাশে রাখা হবে দুইজন যখন আপনার কবরে নামবে আপনি তখন মনে করবেন এই দুইজন হয়তো আমার সঙ্গে যাবে আর এরা কেউ যাবে না কিন্তু যখন দুইজন কবর থেকে আপনাকে রেখে যখন চলে আসবে আপনি তখন চিৎকার করতে থাকবেন আর বলবেন আমাকে একা কেন রেখে যাচ্ছ আমাকে এই অন্ধকার কবরের ভিতরে অন্ধকার ঘরের মধ্যে আমাকে একা কেন রেখে যাচ্ছ আমি একা থাকতে পারবো না আমাকে নিয়ে চলো আমার সঙ্গে তোমরা চলো সেদিন কেউ আপনার সঙ্গে যাবে না আপনার চাঁদের মুখখানা কাপনের কাপড় দিয়ে ঢেকে দিয়ে মাটি দিয়ে ঢেকে দিয়ে বাড়ি চলে আসবে সবাই খাওয়া দাওয়া করে নিজের কাজে ব্যস্ত নিজের কাজে চলে যাবে সেদিন একদিন থেকে দুদিন পর আপনার কথা সবাই ভুলে যাবে আপনার জন্য দুনিয়া থেমে থাকবে না এই কথাটা চিন্তা করে দেখুন আপনি মনে করছেন আমি দুনিয়ায় আছি চলে গেলে মনে হয় সব থেমে যাবে কিছুই থামবে না দুনিয়া যেমন তেমনই চলবে শুধু আপনি দুনিয়ায় থেকে যে আমল করেছেন দুনিয়া থেকে যা নামাজ কালাম ছেড়েছেন আপনার সেই জবাবদিহি কবরে গিয়ে করতে হবে সেই চিন্তা আপনারা করুন যারা নামাজ পড়ি না অন্তত নামাজের কাছে যাবেন নামাজ পড়বেন আপনার আখিরাত ভালো হবে ইহকাল পরকাল ভালো হবে প্রিয় কবি সুন্দর ভাষায় লিখছেন কবর মাঝে নিয়ে যাবে করিতে দাফন করিতে দাফন শেষ হইলে এক নিমেষে ফাঁকা সব সাজন ফাঁকা সব সাজন সবাই সমান সবাই সমান বলে মান্নান কেউ তো কারো না হাসবে মারন কদ সারন ভুল না আসবে মারন কদ সারন ভুল যেও না আসবে মারন কদ সারন ভুল যেও না কবর
আসবে মরণ কত সারণ ভুলে যেও না আসবে মরণ কত সারণ ভুলে যেও না আসবে মরণ কত